নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। এই মুহূর্তে আপনারা যে লেবু গাছটি দেখছেন সেটি একটি বাতাবি লেবু গাছ এবং এই লেবু গাছটির একটা আশ্চর্যজনক ঘটনা আপনাদের সামনে আমি আজ তুলে ধরব। আমি এই লেবু গাছটিকে বিগত 4 বছর ধরে মানুষ করেছি বা বড় করেছি বলতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এত সুন্দর বড় বড় লেবু ধরেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই লেবু গাছটি একটি অভিশপ্ত লেবু গাছ। কী কারণে বললাম সে প্রসঙ্গে পরে আসছি। প্রথমে দেখতে পাচ্ছেন এই যে লেবুগুলো এত সুন্দর একদম হলুদ হয়ে গিয়েছে পেকে। এরকম অবস্থায় যে কোনো বাতাবি লেবুর ভেতর টুকটুকে লাল হয় এবং সেটি মিষ্টি হয়, অন্ততপক্ষে খাওয়ার উপযোগী হয়। কিন্তু আমার এই গাছে যে লেবুগুলি ধরেছে সেগুলি দেখতে তো খুবই সুন্দর, দর্শনধারী খুব সুন্দর, কিন্তু গুণ আমি পরে বিচার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে গুণ দেখানোর জন্য এই মুহূর্তে আমি নিয়ে এসেছি লেবুটাকে। আমি কাটবো, কেটে এর ভেতর আপনাদেরকে দেখাবো। খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন, এই ধরনের লেবু আপনারা কি কখনো দেখেছেন? বিশেষ করে বাতাবি লেবু আমি কিন্তু আমার জীবনে দেখিনি। তো আমি এই যে বাতাবি লেবুর এই রকম রং দেখে সত্যি আশ্চর্য হয়ে গেছি। এবং শুধু রং নয়, এই লেবুটি এত টক, খুবই টক, মুখে দেওয়া যায় না, মানে মিষ্টি ভাব বলতে এর মধ্যে কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন একদম ভিতর সাদা। আমি অনেক দিন ধরে খুব ধৈর্য সহকারে এগুলোকে বড় করেছি, তো শেষমেশ এরকম একটা ফল হয়েছে। এরকম সাদা বাতাবি লেবু আমার জীবনে আমি প্রথম দেখছি। আপনারা যদি এর আগে দেখে থাকেন অথবা এর গুণাগুণ সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি বলতে চাইছি যে এই লেবুটি কিন্তু মিষ্টি হচ্ছে না এখনও পর্যন্ত। কিন্তু এই লেবুটিকে আমি ইচ্ছাকৃতভাবে পেড়েছি গাছ থেকে। গাছের কিন্তু নিজের যে ফল ছেড়ে দেওয়ার একটা ক্ষমতা, বা গাছের ফল পেকে যাওয়ার পর প্রত্যেকটা গাছ নিজস্বভাবে পরিপক্ক ফলকে যখন ফেলে দেয় মাটিতে, সেরকম অবস্থায় কিন্তু এখনও গাছ থেকে ফল পেকে পড়েনি। আমি সেই অপেক্ষায় আছি যে লেবুগুলো নিজে পাকুক, যতদিন পাকছে তারপর নিজের স্বাভাবিক অবস্থায় মাটিটা ছেড়ে পড়বে। তারপর আমি টেস্ট করে দেখব, তখন যদি এর মধ্যে মিষ্টি ভাব আসে তাহলে তো খুব ভালো, নয়তো আমার 4 বছরের পরিশ্রম, এত পরিশ্রম করে গাছটাকে মানুষ করে তোলা অন্ততপক্ষে একদিক দিয়ে ফালতু গেল। এমনি পরিবেশের জন্য খুব উপকার হবে গাছটি, কারণ ন্যূনতম এই গাছটি কিছুটা পরিমাণ হলেও আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করবে। এবং এই গাছের ফলটি যদি শেষ পর্যন্ত মিষ্টি হয় তাহলে আমি তো আন্তরিকভাবে খুবই আনন্দ পাবো। কারণ একটি গাছকে খুব যত্ন সহকারে মানুষ করা শুধুমাত্র পরিবেশপ্রেমী যারা গাছ লাগায় তারাই জানে সেটার উপর কত পরিচর্যা, কত যত্ন করার পর সেটি বড় হয়। তো এটিও আমার দ্বারা বড় হয়েছে, ফলও দিয়েছে, অক্সিজেন বাতাস তো দিচ্ছেই, সেই সঙ্গে ফলটি যদি খাওয়ার উপযোগী হয় তাহলে তো আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার হবে। যেহেতু গাছ আমাদের প্রকৃত বন্ধু মানুষের, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অনেক ঘনিষ্ঠ বন্ধুরাও বিভিন্ন উপকার থেকে অনেক সময় পিছিয়ে পড়ে। কিন্তু গাছকে আমরা যতই আঘাত করি, যতই তার ডালপাল্লা কেটে ফেলি অথবা তার উপর অত্যাচার করি, তারপরেও কিন্তু প্রকৃতির নিয়মে সে বেড়ে ওঠে, আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, আমাদের জন্য ফল দেয়, বিভিন্ন দিক থেকে আমাদেরকে উপকৃত করে। বিভিন্ন গাছের বিভিন্ন গুণাগুণ আছে, তারা বিভিন্ন দিক থেকে আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার করে। তাই গাছের অবদান আমাদের জীবনে অপরিসীম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটিতে আমার নিজের একটা গাছ, বাতাবি লেবু গাছ, সেই গাছের যে ফল, সেই ফলের অভিনবত্ব যেটা আমি আগে কোনো দিন দেখিনি, এরকম সাদা বাতাবি লেবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।